উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাসের একেবারেই শেষ মুহূর্তে সাজেশন। হ্যাঁ, একেবারেই শেষ মুহূর্তে সাজেশন, এবং এই সাজেশন থেকে তোমরা 100% উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবেই পাবে। এই সাজেশনের প্রতিটি অধ্যায় ধরে ধরে সবচেয়ে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলি একেবারেই আসবে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। কাজেই যারা এখনো পর্যন্ত ইতিহাসের সমস্ত প্রশ্ন করে উঠতে পারোনি, তারা অবশ্যই এই ভিডিওটি কিন্তু দেখে নাও, কারণ এই প্রশ্নগুলি তোমরা যদি করে যাও, এর বাইরে কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা অনেকখানি কম। সুতরাং এই প্রশ্নগুলি করে গেলে কিন্তু তোমরা অনেক প্রশ্ন অ্যাটেম্প করে আসতে পারবে। তো কি কি প্রশ্ন রয়েছে একটু ভালোভাবে দেখে নাও। সাথে দেখবে পাশে যেগুলো স্টার মার্ক করা রয়েছে, তারকা চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম অধ্যায় রয়েছে তোমাদের অতীত স্মরণ। এখান থেকে 3টি মাত্র প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। সাথে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি। এই প্রশ্নটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, জাদুঘর বলতে কি বোঝো। সাথে করবে অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ ও লিজেন্ড কিভাবে রূপদান করেছেন। এই 3টি প্রশ্ন তোমরা করে যাও, আশা করি এখান থেকে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। সাথে করবে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এটা কিন্তু ট্রিপল স্টার আছে, তার মানে কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর, উপনিবেশবাদ বলতে কি বোঝো। সাথে করবে এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। চলে যাবো আমরা তৃতীয় অধ্যায় থেকেও কিন্তু একেবারেই স্বল্প প্রশ্ন রেখেছি, মাত্র 4টি প্রশ্ন, এবং সেই 4টি প্রশ্ন থেকে কিন্তু একেবারেই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে আসা একটা প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, না করলেই নয় প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। চলে যাব 4 নম্বর অধ্যায় বা চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রেও আমরা মাত্র 4টি প্রশ্ন রেখেছি, যার মধ্যে 1-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি কি প্রশ্ন? প্রথম, চীনের 4ঠা মে আন্দোলনের কারণগুলি দেখো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 2 নম্বর, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 3 নম্বর, আলিগড় আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। আচ্ছা, এরপর আমরা চলে যাব 5 নম্বর অধ্যায়। কালকেই তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো শেষ মুহূর্তে এই কটি প্রশ্ন একটু ভালোভাবে দেখে যাও, তোমরা কিন্তু কাল পরীক্ষায় কমন পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। সুতরাং ভিডিওটা দেখে কিন্তু দেখা মাত্রই তোমরা কিন্তু এই প্রশ্নগুলিকে আগে দেখে নাও। এরপর হচ্ছে তোমার পঞ্চম অধ্যায়। এখান থেকে কি কি করবে? প্রথম করবে 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। ট্রিপল স্টার, তার মানে ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, সাথে গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। 4 নম্বর, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, সাথে করবে এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, বাংলায় 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর আমরা যাব ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি। প্রথম প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। 3 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বর অধ্যায়, ঠান্ডা লড়াইয়ের যুগ। এখান থেকে দুটো প্রশ্ন একেবারেই মানে আসার মতো প্রশ্ন। প্রথম হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর হচ্ছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, সাথে ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। আচ্ছা, এবার একেবারেই শেষ অধ্যায়। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন রেখেছি। প্রথম, স্বাধীনতা ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয়,
উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, সাথে করবে এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। এই কটা প্রশ্ন তোমরা করে যাও। এই কটা একেবারে শেষ মুহূর্তের, প্রতিটা অধ্যায় থেকে মাত্র 3টি থেকে 4টি প্রশ্ন আমি রাখলাম। আশা করব এই প্রশ্নগুলি থেকে মানে অধিকাংশ প্রশ্ন যেন তোমাদের কমন পড়েই যায়। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন করে যাও। আমি বারবার বলছি এই প্রশ্নগুলো ভালোভাবে করে যাও। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের কিন্তু কাল পরীক্ষায় আসতে চলেছে। আমি কমেন্ট সেকশন অন করে রাখছি। পরীক্ষা দিয়ে আসার পর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা কতখানি কমন পেয়েছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।